নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, অত্যন্ত চাহিদার অনুষ্ঠান এবং ইতিমধ্যে যে অনুষ্ঠান তুমুল আলোড়ন ফেলে দিয়েছে সেই অনুষ্ঠানের নাম জ্যোতিষতন্ত্রের আলোয়। বন্ধুরা, এই যে অনুষ্ঠান এতটা জনপ্রিয় হয়েছে তার কারণ হচ্ছে এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি তিনি অর্থাৎ শ্রী প্রণবানন্দ মহারাজ। তিনি যে শুধুমাত্র জ্যোতিষ এবং তন্ত্রের মাধ্যমে আপনাদের প্রত্যেকটা সমস্যার সমাধান করছেন তা নয়, তিনি পাশাপাশি কিন্তু একজন ভালো মানুষ, অত্যন্ত সততার সঙ্গে, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এবং অত্যন্ত শিশুকাল থেকে তিনি জ্যোতিষ এবং তন্ত্রের মাধ্যমে নিজেকে তৈরি করেছেন এবং তন্ত্র তার সাথে রয়েছে বংশ পরম্পরায় এবং তার জন্যই তার পক্ষে যাবতীয় সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে। আমি যদি একবার তার ডিগ্রিগুলোর কথা বলি তাহলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন এবং এখন সকলেই আপনারা জানেন যে তিনি কতটা উচ্চ স্থানে অবস্থান করছেন। হ্যাঁ বন্ধুরা, পুরোহিত বাড়ির জ্যোতিষ আচার্য, জ্যোতিষ সম্রাট, তন্ত্রগুরু, তন্ত্র সাধক, প্রফেসর অফ অ্যাস্ট্রোলজি, দশমহাবিদ্যার জ্ঞানাচার্য, বাস্তু বিশারদ, মহারিষি ভৃগু সম্মানে সম্মানিত রাজ জ্যোতিষ, বামদেব অ্যাওয়ার্ড প্রাপ্ত তন্ত্র সম্রাট শ্রী প্রণবানন্দ মহারাজ এই মুহূর্তে কিন্তু আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। অত্যন্ত ভালো মানুষ এবং অত্যন্ত সততার সঙ্গে তিনি এই জগতে এসেছেন এবং আপনাদের পাশে থাকার অঙ্গীকার নিয়েই তিনি ছিলেন, আছেন এবং আগামী দিনেও থাকবেন। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। প্রত্যেকে জানাই আমার মন ভরা ভালোবাসা। প্রত্যেকে ভালো আছো, ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে। ওম অখণ্ডমণ্ডলাকারং রক্তং যেনম চরাচরং তদ্ভাবং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নরো রূপে আশুতোষং সৌমনং চারুহাসনং সিন্ধুরং চরিচিতভালং রুদ্রাক্ষমালকলিতং ভস্মাভিভূষিতকায় বাসনবন্দনেন পরম ব্রহ্মস্বরূপায় বালভাবপ্রকাশয় বিগলিত কেশবাসুদারং দৃষ্টিবর্ধনাথপরায়ণ প্রতিদিনমবক্ষানি সুসঞ্চারে বিহারি ভজে গুরুবাম দেবায় নমঃ। ওম ভজে গুরুবাম দেবায় নমঃ, ভজে গুরুবাম দেবায় নমঃ। মা তারার আতুল চরণে শত শত কোটি প্রণাম এবং গুরুবাম দেবের চরণে প্রণাম জানিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করছি। সবার মঙ্গল হোক, সবার চৈতন্য হোক, সবাই ভালো থাকো এই কামনা করি। জয় মা। একদম সবাই সেই আশীর্বাদ কিন্তু আপনারা পেয়ে গেছেন এবং আমরা বা আপনারা সকলেই জানি যে উনি কিন্তু তন্ত্রের কাজ নিয়ে এবং ওনার যে নিজ গৃহ মন্দির রয়েছে সেই গৃহ মন্দির সরসোনা তালপুকুর শীতলা কালী মন্দিরে আপনাদের কাজ নিয়েই থাকেন এবং যখন যেটা প্রয়োজন হয় তখন তিনি কিন্তু সেই জায়গায় পৌঁছে যান। আমি একটু আপনাকে বলি যে এই যে প্রত্যেকটা অমাবস্যায় আপনি কাজ করেন, একদম প্রত্যেকটা অমাবস্যায়, সেই কাজগুলো জটিল বা কঠিন যতটাই হোক না কেন আপনি কিন্তু প্রত্যেকটা অমাবস্যায় কাজ করছেন। অবশ্যই প্রতিটা অমাবস্যা মানে আমাদের কাছে একটা পরীক্ষার দিন। প্রত্যেককেই বলি যে একটা তন্ত্র সাধকের কাছে অমাবস্যা মানে একটা পরীক্ষার দিন। এইবারে ধরো আমার গৃহ মন্দির, আজকে আমি কেউ এসে কাল সর্বদোষ নিয়ে, কেউ এসে গুরুচণ্ডালী দোষ নিয়ে, কেউ এসে নানা রকম দোষ নিয়ে, সেই দোষের জায়গাতে দাঁড়িয়ে তো সবকিছু সম্ভব হয় না। কারণ হচ্ছে কি, আজকে ধরো আমি দেখা যাচ্ছে কিছু মানুষ যে শয় শয় মানুষ নিয়ে তারা পেটে গিয়ে যজ্ঞ করছে, একটু আহুতি দেওয়াচ্ছে, একটু ই করছে। আমি যদি 12 মাসে 12টা অমাবস্যা যদি আমি তারাপীঠ কামাখ্যায় কাটাই তাহলে আমি নিজের বাড়িতে কখন কি করব, একদম আমি নিজের জন্য কখন আমি কি করবো আমাকে সেটা তো বোঝাতে হবে। আজকে নানা রকম বলছে আমি সারা এই কাল সর্পদোষের জন্য আমি তারাপীঠে চলে যাচ্ছি, ইসের জন্য চলে যাচ্ছি। আমি চাই মানুষের কাজ, আমি চাই মানুষের কাজ, মানুষ কিভাবে ভালো থাকবে, আমি মানুষকে কিভাবে ভালো রাখতে পারবো, সে আমার কাছে এসে যেন না প্রতারিত হয়। পরিষ্কার বাংলা কথা, মানুষ যেন আমার কাছে এসে প্রতারিত না হয়। যদি দরকার প্রয়োজন মনে হয় তারাপীঠে তাকে নিয়ে গেলাম, যদি মনে হয় না রে বাবা আজকে আমার বাড়িতে বসি হোম হবে, যজ্ঞ হবে, তোমরা সারা রাত্রি কিন্তু এখানেই থাকবে এবং সেই যোগ্য দেখবার মতন যোগ্য। এবং আমরা দেখতেই পাচ্ছিলাম সেই মন্দিরের কিছু দৃশ্য, যেটি 119 বছরের পুরনো মন্দির, অতি প্রাচীন এই মন্দিরে ওনারা কিন্তু বংশ পরম্পরায় এই তন্ত্র করে থাকেন এবং সেই বংশ পরম্পরায় তন্ত্র ওনার মধ্যে কিন্তু ঢুকেছে একদম শিশুকাল থেকে এবং সেই শিশু অবস্থা থেকেই তিনি কিন্তু এই তন্ত্রের আলোয় তিনি কিন্তু বড় হয়েছেন এবং সেই সাধনা এখনো পর্যন্ত চলছে। আমরা আমাদের প্রথম বন্ধুকে একটু নিয়ে নিই, তারপর আমরা আবার আলোচনায় ফিরবো। হ্যালো
হ্যালো, হ্যাঁ কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন কে বলছেন? আমি হাওড়া জেলার সোসাইটি থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনার আপনার কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানি। আচ্ছা একটু তাড়াতাড়ি বলতে হবে, কারণ অনুষ্ঠান ভীষণ ইম্পর্টেন্ট অনুষ্ঠান। আপনার নাম মন বলুন। খুলে বলো না মা, মন খুলে কথা বলো। ঠিক ঠিক, মন খুলে কথা বলো, মন খুলে বলছো না কেন? মন খুলে বলো। একদম একদম ঠিক কথা। একদম মন খুলে বলো, কি হচ্ছে বলো। হুম। বলছি আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের সম্বন্ধে, মেয়ের মেয়ের নাম নাম বলো। বলুন, মেয়ের বয়স বলুন। মেয়ে এই 2.5 বছরের। 2.5 বছর? হ্যাঁ। 2.5 বছর সম্বন্ধে তুমি কি জানবে মা? আমি এখন 2.5 বছর সম্বন্ধে কি বলবো? ওর সম্বন্ধে তুমি বলো। এটা তো অস্বাভাবিক প্রশ্ন হয়ে গেল মা। এটা একদমই তাই, একদম। একদম 2.5 বছর সম্বন্ধে আমি ওর কেরিয়ার সম্বন্ধে কি বলবো, আমি ওর শিক্ষাগত কি বলবো, আমি ওর কর্মজীবন কি বলবো, আমি ওর বিবাহ কি বলবো, কিছুই তো বলার নেই। ওর যদি একটা বলতে পারি যে কোন অ্যাস্ট্রোলজারের কাছে তোর কুষ্টিটা করিয়ে নাও, ঠিক। করিয়ে নিয়ে ভালোভাবে দেখো কোন জায়গায় কোন গ্রহ নক্ষত্র দাঁড়িয়ে আছে সেভাবে। এখন তো ঠিকভাবে কথাই বলতে পারে না 2.5 বছরের বাচ্চা। তাই তো। এখন আমি ওর কি বিচার করবো মা? এইটা বলে সময় নষ্ট করো না। জয় হ্যাঁ, তারা মা। তবে আপনার যদি মনে হয় যে হ্যাঁ সত্যি এক একজনের কাছে এক একজনের তো মনে হয় যে চলে আসি, একটু বিশ্বাস, একটু হ্যাঁ, ভক্তি বা সমস্তটা থাকে, তো সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে শ্রী প্রণবানন্দ মহারাজের কাছে আপনি আসবেন, সেক্ষেত্রে আপনি চলে আসতেই পারেন। ঠিক দেখো আছে? আমি কিন্তু বলতে পারি যে তোমার মেয়ে অসুস্থ, ভুগছে, সর্দি কাশি রয়েছে, না, না, না। একটু বুকে কফ জমে আছে, একটু খারখার করছে, ঠিক আছে, উনি বলবে কিন্তু হ্যাঁ। কথাটা কি বুঝতে পেরেছো? কিন্তু একটা 2.5 বছর মেয়ের প্রেডিকশন করাটা মনে হয় না এটা একটা কোনো পশুপারি কাজ। এটা একটা পশুপারি কাজ, কারণ ওনার বাচ্চারা ডাক্তার দেখবে আর না হলে সাধারণ একটা পুষ্টি বিচার করে রাখবে। তাও তো আমাদের 18 মাস না হলে মানুষের ইয়ে হয় না, সেখানে 2.5 বছরের বাচ্চার কি করে বলবো কি একদমই হচ্ছে? ছোট্ট বাচ্চা, এবং অতএব সেই দেখেছেন- জায়গাটা দাঁড়িয়ে না করাই ভালো। উনি কত সততার সঙ্গে করেন, উনি কিন্তু অত্যন্ত বাস্তবসম্মত ভাবে প্রত্যেকটি ব্যাপারকে নেন, কারণ উনি কিন্তু বলতেই পারতেন এখান থেকে সর্দি কাশি জ্বর, এবার এগুলো কিন্তু প্রত্যেকটা বাচ্চা লেগেই থাকে। প্রতিটা বাচ্চা হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক বলেছো, হ্যাঁ হ্যাঁ মহারাজ ঠিক বলেছেন। আরে ওরকম ফালতু পয়সা কামানো আমার দরকার নেই জয় মা। ঠিক এই ওরম পয়সা সততা দরকার নেই। এবং এই নিষ্ঠার সঙ্গেই উনি কিন্তু ওনার কাজটি করেন, তার জন্যই ওনার কাছে আসবার জন্য প্রত্যেকটি মানুষ কিন্তু ব্যাকুল হয়ে রয়েছেন। আপনারাও চলে আসতে পারেন, তার জন্য 9163717875 এবং 6291046135 এই দুটো নাম্বার দেখুন রেড বক্সের মধ্যে বুকিং নাম্বার বলে ডিসপ্লে হচ্ছে। এই দুটো নাম্বারে বুকিং চলছে, অবশ্যই আপনারা বুকিং করুন। বুকিং করে আপনারা কোথায় আসতে পারছেন আমি একটু বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে বেহালা সরসুনা তালপুকুর শীতলা কালী মন্দির, ওনার নিজস্ব কালী মন্দির, বংশ পরম্পরা এই মন্দিরে ওনারা থাকেন বা উনি থাকেন। 119 বছরের প্রাচীন মন্দির, একবার কল্পনা করুন 119 বছরের সেই প্রাচীন মন্দিরে প্রত্যেকটি অমাবস্যায় কিন্তু যজ্ঞ হয় সারা রাত ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। এবং যখন আলোচনা করি ওনার সঙ্গে যে এই সমস্ত এই প্রসঙ্গে আর কি, তখন উনি বলেন যে যখন পুজোটা হয় তখন উনি কিন্তু পুরো ভিতরে ঢুকে যান, ভিতরে না ঢুকে গেলে ওনার কিন্তু সেই স্যাটিসফ্যাকশন হয় না। মানে পুজো মানে দেখনদারি পুজো কিন্তু নয়, একবার উপস্থিত থেকে অবশ্যই নিজে অনুভব করবেন, তাহলেই বুঝতে পারবেন। এছাড়াও দক্ষিণেশ্বরে যে মন্দির রয়েছে সেই মন্দিরের পাশেই ওনার চেম্বার রয়েছে। প্রতি বুধবার দিন সেখানে আপনারা পাচ্ছেন, কালীঘাটে পাচ্ছেন প্রতি শুক্রবার দিন, বড় কাছারি এবং বাঁকড়াহাটেও কিন্তু ওনাকে আপনারা পাচ্ছেন। তবে একটু আপনাদের ফোন করে জেনে নিতে হবে যে কবে পাচ্ছেন এবং ঠিক কখন পাচ্ছেন। সমস্ত কিছু জানবার জন্য দুটো নাম্বার তো আপনারা দেখতেই পাচ্ছেন, 9163717875 এবং 6291046135 এই দুটো নাম্বারে বুকিং চলছে। আর এই অনুষ্ঠান আমি একটু বলে রাখি যে প্রতি মঙ্গলবার ঠিক এই সময় এবং প্রতি শুক্রবার দিন ঠিক এই সময় আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আর এছাড়াও প্রতি রবিবার দিন রাত 8:40 আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আমি পরবর্তী ফোনে যাব। আচ্ছা, পরবর্তী ফোনে যাওয়ার আগে আমি আবার একটুখানি আলোচনায় আসি আপনার কাছে যে এই মুহূর্তে মানে কোন বিষয় নিয়ে মানুষ আপনার কাছে বেশি চলে আসছে? বেশি চলে আসছে, শোনো, বেশি বিষয় চলে আসছে। এখন মানুষের মধ্যে অশান্তিটা বেশি। এক স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, দ্বিতীয় দাম্পত্য কলহ তৈরি হয়ে যাচ্ছে, আর হয়ে যাচ্ছে মামলা মোকদ্দমা, ভাই ভাই সম্পর্ক নষ্ট, নানা রকম বিষয়। এইগুলো বিষয়গুলো এখন খুব বেশি চলছে, বেশি সবকিছুতেই মানুষ ভীত হয়ে পড়ছে, সবকিছুতেই ভীত হয়ে চলছে। একজনকে বলা হয় তোমার মাঙ্গলিক দোষ আছে, সে ভয়ের চলে 3 বার লাফানো শুরু করে যাচ্ছে। আরে বাবা, ভয় দোষ হয়েছে তার কাটিয়ে নিলে হয়ে যাবে, তার প্রতিকার করে নিলে হয়ে যাবে। আবার কিছু মানুষ আছে আমাদের মতনই, কিছু লাল পোশাক পরা মানুষ আছে যে তাদেরকে ভয় দেখিয়ে নানা রকম ভাবে ইনকাম করার চেষ্টা করছে। না, আপনারা সচেতন,
আপনারা বিচার করুন, আপনারা বিচার করুন যে আমি এনার কাছে গেলে কি আমি লাভ পাবো কি পাবো না। আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নেই। আমি বলছি, আমি যদি তন্ত্র নাও করি, আমার পেটের ভাতের অভাব নেই, মা তারা দয়ায় আমার পেটের ভাতের অভাব নেই। কিন্তু আমি এখনো বলছি, বিচার করে বিবেচনা করে আসবেন। বিচার বিবেচনা। জ্যোতিষ তো লিখিত পরিহিত করা যায়, কিন্তু তন্ত্র হচ্ছে গুরুমুখী বিদ্যা। তন্ত্র গুরুমুখী বিদ্যা, আর তন্ত্র অদৃশ্য হলো সত্য। তন্ত্র অদৃশ্য হলো সত্য। একবার এসো, প্রমাণ করে দেবো। একদম একদম। সমস্যা তোমার, প্রতিকার আমার। সমস্যা তোমার হবে, প্রতিকার আমার হবে। কিন্তু হ্যাঁ, আমি যদি বলি তোমাকে এটাই মানতে হবে, তোমাকে এটাই মানতে হবে। আমি তোমাকে একটা কবজ দিলাম, বললো দাদা এটা কি দিয়েছে, একটা পাথরের টুকরো দিয়েছে, একটা এই দিয়েছে, এতে কি আর কাজ হবে? তো কোনোদিন কাজ হবে না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। অতএব বিশ্বাস করে যা নেবে তাতে কাজ অবশ্যই হবে, হতেই হবে। না হলে আমি বলছি সমস্ত কিছু বিফল। ওরকম আর ঠকবাজি জোচ্চুরিতে পড়ো না। অনেকে পড়ছো, অনেকে ফোন করছো, কিন্তু তারা কিন্তু এইসব ব্যাপারে পড়ো না, তাহলে কিন্তু বিপদে অনিবার্য পড়তে হবে। একদম। বিচার বিবেচনা এইগুলো কিন্তু আপনাদের করেই মানুষের কাছে যেতে হবে, অর্থাৎ ওনাদের কাছে আসতে হবে। এবং তার থেকে সব থেকে যেটা বড় কথা, বিশ্বাস, ভক্তি, ধৈর্য, এই তিনটে কিন্তু এই আপনাদের থাকলে ভীষণ তবেই দরকার। আসবে, অত অযথা আসবে না। আমার সময় নষ্ট করবে না। আমি তোমার যে সময়টা থাকবে সেই সময়টাই মায়ের নাম করতে পারবো, একদম। আমার ভালো নাম সময় কেটে যাবে। এবং উনি আমার কিন্তু সময় এই কেটে যাবে। জিনিসটাই করেন। উনি মানে আমার যদি কাজ না থাকে, আমার মন্দিরে ফ্যান চালিয়ে দিই দুখানা, চালিয়ে দিয়ে আমি শুয়ে থাকি, পরিষ্কার কথা আমি শুয়ে থাকি, তবে আমি শান্তি পাই। আমি মায়ের কাছে জানো, আমি মায়ের কোলে শুয়ে আছি, আমি শান্তি পাই। আমি বারবার করে বলছি আমি খুব শান্তি পাই মায়ের কাছে, শান্তি আমি শান্তি পাই। আমি যেখানে সেখানে কি শান্তি থাকতে পারি না। আমি যদি মায়ের দুয়ারে শুয়ে থাকবো, আমি শান্তি পাবো। মা আমার ছেলের মতন আমাকে কোলে তুলে নেয়। একদমই তাই। এর জন্যই বলা হয় যে মানে এই জিনিসগুলো কিন্তু সবার মধ্যে তো আসে না, এবং এই জিনিসগুলো মানে ভগবান সবার মধ্যে দেন না। অর্থাৎ ওনার মধ্যে কিন্তু এই জিনিসটি রয়েছেন, তার জন্যই কিন্তু ওনার কাছে যারা আসছেন তারা কেউ বিফলে যাচ্ছেন না, কারণ মাধ্যমটা এতটাই স্ট্রং। উনি আপনাদের হয়ে যে কাজ করছেন সেই কাজটা অত্যন্ত স্ট্রংলি হচ্ছে, এবং তার জন্যই কিন্তু, কারণ ওনার মধ্যে রয়েছে সাধনা, ওনার মধ্যে সঠিক সাধনা, নিষ্ঠা, সততা সবটা রয়েছে। তার জন্যই ওনার কাছে যারা কাজ করাচ্ছেন তাদের কাজগুলো কিন্তু সফল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা পরবর্তী ফোনে যাই। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন? হ্যাঁ নমস্কার, বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? নিজেরই নাম বলুন, বয়স বলুন। বিজয়া দত্ত, বয়স 45। আচ্ছা, বিজয়া দত্ত, বয়স 45। বলো কি সম্বন্ধে জানবে? মামলা, হ্যাঁ আমার একটা মামলা চলছে, দেখুন দেখুন জয়লাভ হবে নাকি। কি এটা একটু বলা যাবে কি বিষয়ে মামলা চলছে? হ্যাঁ, মামলাটা জমি জায়গা। তোমার তো এমনি রাহু দশা চলছে মা, কিন্তু এগেন্স্ট পার্টি তো স্ট্রং। তোমার যে বিপরীত পার্টি কিন্তু স্ট্রং, ঠিক আছে? এবার সেই জায়গাটাতে দাঁড়িয়ে তোমার রাহুর অবস্থান খুবই খারাপ আছে, ঠিক আছে? দেখো তুমি জড়িয়ে গেছো, মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে গেছো। এটা যদি তুমি একটু আগে একটু ব্যাপারে যেতে, তাহলে দীর্ঘস্থায়ী তোমার প্রাপ্য ধন তোমার কেউ নিতে পারতো না, এখনো নিতে পারবে না। আমি এখনো বলছি, অল মিডিয়ায় বলছি, এখনো নিতে পারবে না। তুমি রাহুর প্রতিকারটা করে এর পরবর্তী কেসের শুনানি নিতে যাও, দেখবে তুমি একটা পথ পাবে। হয়তো সেদিকে বলতে পারবো না যে সেদিকে তোমার মিস হয়ে যাবে, কিন্তু তুমি একটা ভালো আসার পথ পাবে। আমি তোমায় বলে দিচ্ছি, তুমি ভালো পথ পাবে। কিন্তু তুমি রাহুকে স্ট্রং না করে তুমি যেও না, তুমি হেরে যাবে। আপনার যদি মনে হয় যে আপনি পার্সোনালি ওনার সাথে কথা বলবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই কথা বলতে পারেন। রাতের দিকে অবশ্যই ফোনে কথা বলবেন। আর বহু দূর দূরান্ত থেকে তো মানুষ ওনার কাছে চলে আসেন, কিন্তু যদি আপনার পক্ষে বা আপনাদের পক্ষে সেটা পসিবল না হয়, তাহলে কিন্তু অনলাইনেও আপনারা সমস্ত ধরনের বিচার পাবেন এবং প্রতিকারও কিন্তু পাবেন। আমি পরবর্তী মামলাটা শেষের দিকে হয়ে এসেছে, তাই জন্য তোমায় বলছি মা, তোমায় বললাম শুনলে না, যে এগেন্স্ট পার্টি স্ট্রং আছে। মামলার শেষ মুহূর্তে দাঁড়িয়ে মামলার মোটিভ ঘুরে যাবে, তুমি ভাবতেও পারবে না। এরকম আজকে আমাদের কাছে বসে আছে, স্বামী স্ত্রীর কেস চলছে কতদিন, মেয়েটার বিয়ে হচ্ছে না, মেয়ে কোথায় কেস করবে না, মেয়ের বিয়ে হচ্ছে না আজকে 4.5 বছর ধরে। এই ঘুরে শেষ মোমেন্টে এসে ঘুরে গেল। কোথায় ছেলেরা বলেছিল টাকা দেবে না, ছেলেরা টাকা দিতে বাধ্য হয়েছে, করতে হবে মা, না করলে হবে না, করতে হবে, করাবো। তন্ত্র হচ্ছে করাবো, একদম নেবো না, চেয়ে নেবো না, আমাকে 2 টাকা দাও তন্ত্রে, তোমার থেকে নিয়ে নেবো তন্ত্রে। আমার জিনিস তুমি নিয়েছো, তোমার থেকে আমি নেবো,
তন্ত্র এটা বলে, জ্যোতিষ কিন্তু এটা বলে না। না। জ্যোতিষ তোমাকে প্রেডিকশন করে দেবে, তোমাকে সব বিচার করে দেবে, কিন্তু তোমাকে এই সব ব্যাপার থেকে বের করতে পারবে না। কিন্তু তোমাকে এই ব্যাপার থেকে জ্যোতিষই বের করলো, কিন্তু প্রতিকারটা তোমায় তন্ত্র দিল। একদম একদম তুমি রাহুর দশা না কাটিয়ে তুমি শেষ পজিশন কোর্টে যেও না, লাস্ট ফিনিশিং তুমি শুভফল পাবে না মা, আমি জোর করে বলছি। জয় মা। উনি যেটা বললেন আপনি একটু ফোন মাথায় করে রাখুন। নিও দরকার হলে। আর তোমাদের বাড়িতে শত্রু প্রচুর শত্রু, সেই জায়গাটা দাঁড়িয়ে তুমি কি করে বেরোবে? ঘর শত্রু বিভীষণ যদি থাকে, সেখান থেকে বেরোনো অসম্ভব ব্যাপার। আচ্ছা আচ্ছা, আপনি শুনেছেন উনি কি বললেন? একদম। হ্যাঁ, ঠিক আছে। সুতরাং এই কথাগুলো যখন উনি বললেন আপনি কিন্তু মাথায় রাখুন এবং এই কথাগুলো আপনি মনে চিন্তা করুন। আর যদি আপনার খুব মনে হয় ভাববেন, personally, যে হ্যাঁ। পরমানন্দ মহারাজ যে কথাগুলো বলেছে একদম, একদম। সত্য কি অসত্য মনে মনে ভাবুন, বলতে হবে না, একদম। মনে মনে ভাবুন এবং যে আমি কি আপনি- জায়গায় দাঁড়িয়ে আছি, কি পরিস্থিতিতে চলছি, কি পরিস্থিতি হতে চলেছে, আপনি মনে মনে ভাবুন। রাত্রি শুয়ে মাইন্ডটাকে একটু খাটাবেন, পেয়ে যাবেন। জয় মা। আমি আরেকবারও বলে দিচ্ছি যে দূর দূরান্তের বন্ধুরা অনেকেই তো ওনার যে চেম্বার রয়েছে সেখানে চলে আসছেন, দক্ষিণেশ্বরে আসছেন, এছাড়াও কালীঘাটে আসছেন, সরসোনা তালপুকুর শীতলা কালী মন্দির ওনার যে নিজ মন্দির সেখানে চলে আসছেন। কিন্তু বাই চান্স আপনি যদি আসতে না পারেন সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থা রয়েছে, অনলাইনে সমস্ত ধরনের প্রতিকারের ব্যবস্থা রয়েছে, সমস্ত ধরনের বিচারের ব্যবস্থা রয়েছে। আপনারা কিন্তু অনলাইনে যারা দূর দূরান্তের বন্ধুরা দেখছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, কে রয়েছেন আপনি? নমস্কার, বলুন কে বলছেন? ওই যে তান্ত্রিকরা হচ্ছে না, সেটা বলছি না বলে। হ্যাঁ হ্যাঁ, উনি মহারাজ রয়েছেন আমাদের সঙ্গে। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোনামুখী, বাঁকুড়া জেলা। সোনামুখী বাঁকুড়া থেকে বলছেন। নাম বলুন, বয়স বলুন। রবিরাজ চক্রবর্তী, বয়স 48। নামটা কি? রবিরাজ চক্রবর্তী। নামটা বুঝলাম না নামটা আপনার, আপনি বুঝতে পেরেছি আপনি ব্রাহ্মণ, কিন্তু আপনার নামটা চক্রবর্তী, বুঝতে কিন্তু পারলাম না। কি জটিলেশ্বর নাকি? নামটা হ্যাঁ। বুঝিনি আমি। আপনার নামটা কি? রবিরাজ চক্রবর্তী। না, নামটা আপনার বোঝাই গেল না। নামটা আপনার রবিরাজ চক্রবর্তী। রবি? হ্যাঁ, রবিরাজ। আচ্ছা, রবিরাজ চক্রবর্তী। রবি তারপরে কি বোঝা যাচ্ছে না, মানে রবির মাঝখানে কিছু একটা আছে, তারপরে চক্রবর্তী। আচ্ছা, আপনি প্রশ্ন বলুন কি জানবেন দাদা বলুন। রবি লোচন? হ্যাঁ, রবিরাজ চক্রবর্তী। রবি লোচন। আচ্ছা বলুন হ্যাঁ, দাদা, বলুন কি বলুন। আরে আপনি তো বাঁকুড়া জেলাতেই রয়েছেন, তো বাঁকুড়াতেই তো বিষ্ণুপুরে আমার মা ছিন্নমস্তা রয়েছে, মা আমার ঘরের মা। তা বলো কি বলবে বলো। বয়সটা বলুন, টিভি সাউন্ডটা মিউট করে দিন, বয়সটা বলুন। বয়স 48। আচ্ছা, কি জানবেন আপনি? বলুন। আমি ইয়ালে জানবো, আমার ভাগ্য পরীক্ষাতে জানবো আর কি। ভাগ কি জানবেন? কি বলতে পারে? ভাগ্য? হ্যাঁ, ভাগ্য একটু নিয়ে আমরা তাড়াতাড়ি জানবো। বলতে হবে। ভাগ্য নিয়ে জানতে গেলে তো ভাগ্য নিয়ে তো অনেক কিছু প্রচুর জানা প্রশ্ন যায়। বাবা, কর্মজীবন, বিবাহিত জীবন, প্রচুর। সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, কোন দিকটা জানবে? এই জানবেন তুমি এক আপনি? মিনিটে তুমি কোন দিকটা জানবে বাবা? তুমি বরঞ্চ ফোন করে নিও। হ্যাঁ, আপনি পরে ফোন করে নেবেন। আপনারা সকলেই যে কোনো একটি প্রশ্ন নিয়ে চলে আসুন, আর নিজের নাম আর নিজের বয়স, আর কিচ্ছু এখানে কিন্তু একদম, লাগবে না। একদম। সময় আমরা নষ্ট করব না। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? চট করে বলতে হবে কে বলছেন, না হলে ফোনটা নেওয়া যাবে না, পরবর্তী বন্ধুকে নিতে হবে। বলুন আপনি কে বলছেন? না, নেওয়া গেল না, আমি পরবর্তী বন্ধুর ক্ষেত্রে যাচ্ছি। আপনাদের কাছে জোরহাত করে বলছি, দেখুন সময়টা নষ্ট হ্যালো, করবেন হ্যাঁ না। হ্যালো, হ্যালো, রায়গঞ্জ থেকে বলছিলাম। হ্যাঁ কোথা থেকে? রায়গঞ্জ থেকে। আচ্ছা, রায়গঞ্জ থেকে রায়গঞ্জ বলছেন থেকে, আপনি? হ্যাঁ, বলুন, হ্যাঁ বলুন, বলুন। আপনার নাম বলুন, আপনার বয়স বলুন। যার জন্য জানতে চাইছি ওটা ভাষা আমার আচ্ছা। সৌম্যদীপ হ্যাঁ দাস বলুন। ভৌমিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সৌম্যদীপ দাস ভৌমিক। সৌম্যদীপ দাস ভৌমিক। বয়স? বয়স হ্যাঁ, বয়স 20+। কি সম্বন্ধে জানবে? ওর কেরিয়ার সম্পর্কে জানবো। ছাত্র তো, পড়াশোনা? পড়াশোনা করছে। 20 বছর বয়স তো সবে, পড়াশোনা বিটেক করে, মানে ইঞ্জিনিয়ারিং করে। করে। পড়াশোনা করুক, শেষ করুক, পড়াশোনা শেষ করুক, পড়াশোনা করুক আগে। একটু মানসিক দিক থেকে ঠিক করতে হবে তো বাবা। তুমি কে হও? একটু ভাগ্যে আছে। তুমি ভাগ্যে কে কি আছে? হও? আপনি কে হন ওর? আমি কাকা হই। কাকা। তাহলে ওনার তো একটু ভাগ্যটাকে দেখাতে হবে, ভালো পরিচয় করতে হবে, কারণ সব জায়গায় তো ঠিকঠাক চলছে না তো। সেই জায়গাটাগুলো তো দেখতে হবে তো। ভালো ছেলে, খুব ভালো ছেলে, মানসিকতায় খুব ভালো, কিন্তু সে ভালো হলে তো হবে না বাবা। চলার জন্য পথে তো চাই। চলার জন্য আমাদের 9টা গ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্র বলে কিছু বস্তু আছে, সেগুলোকে নিয়ে তো চলতে হবে আমাদের। সেই চলার জিনিসগুলোকে তো পথে অবলম্বন করতে হবে।
তোমরা যদি শুধু এর মনে করো যে শুধু মানে তন্ত্র সাধনা, জ্যোতিষ সাধনা এগুলোকে নিয়ে যদি তোমরা ব্যঙ্গ ভাবতে শুরু করো না, তাহলে খুব বিপদ, খুব বিপদ। কারণ তোমরা আগাম তালে কিন্তু কোনো সংকেত পাবে না, আগাম তারে তোমরা কোনো সংকেত পাবে না, আমি তোমাকে ডাইরেক্ট বলছি। এবং আমাদের পশ্চিমবাংলার সমস্ত জ্যোতিষ তান্ত্রিকের পক্ষ থেকে বলছি যে আমাদের এক্সপেক্ট করো, অবহেলাও করতে হবে না, আসলে পুজো করতে হবে না, কিন্তু যে কোনো প্রশ্ন করবে সেই প্রশ্নটা যাতে একটা মাহাত্ম্যপূর্ণ হয়, একটা ভালোভাবে সেই প্রশ্নটা যাতে করলে সেই প্রশ্নটা যাতে স্বভাব হয়। একটা 20 বছরের ছেলে এবার সঠিকভাবে নির্ণয় করতে হবে যে কোন দিকটা জানতে চাইছো, তুমি কোন দিকটা জানতে চাইছো, সেই জায়গাটা না জানলে তুমি কি করে যাবে। আচ্ছা, ক্যারিয়ার সম্বন্ধে তোমায় বলে দিলাম, তুমি একটুখানি চারটা দেখিয়ে নিও। মঙ্গলের দশা চলছে, মঙ্গল চলছে এবং কেতু স্থানটা খুব অবস্থানটা খারাপ আছে, ঠিক আছে? জয় মা, ভালো থাকো। ঠিক আছে, আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। 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 হ্যাঁ বলুন, কে বলছেন? না এখন মানুষ ভেবে নিয়েছে চিংড়ি মাছ। হ্যাঁ হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ প্যান্ডেল থেকে বলছেন? প্রবীর ঘোষ। আচ্ছা, হ্যাঁ, প্রবীর বলুন ঘোষ। দাদা, হ্যাঁ, প্রবীর বাবু কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে আপনার বয়স কত? 60। আচ্ছা, আর আপনি কি জানবেন, কি জানবেন? কি বিষয় বলুন দাদা, কি বিষয় জানবেন? আমার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে। আপনি কিসের ব্যবসা করেন? এটা আপনি বলবেন, মানে ব্যবসা সংক্রান্ত কিভাবে চলছে না চলছে। ব্যবসা সম্বন্ধে আমি তো বলবো, অবশ্যই বলবো। আমি কিসের ব্যবসা করি, মানে আমি ব্যবসা করি, এটা বলতে পারি। হ্যাঁ, ব্যবসা করে, সেই ব্যবসাটা তো ভালো চলছে না বলেই তো নিশ্চয়ই ফোন করেছেন, বা ভালো চললে তো কেউ ফোন করে না, তাই না? নিশ্চয়ই কোনো প্রবলেম থাকবে বলেই তো ফোন করেছেন, নাহলে তো করবেন না। আগে থেকে একদম টাকা পয়সা ব্লক হয়ে গেছে। এটাই তো বললাম আপনাকে, যে ব্যবসাটা আপনি করছেন ভালো চলছে না। সাপ্লাই করি, ইটে ভাটা থেকে ইট কিনে সাপ্লাই করি। হ্যাঁ, এইবার কোশ্চেনটা আসুন না। এইবার দেখুন দাদা, আপনি যে প্রশ্নটা করেছেন তাতে বলি যে এগেন্স্ট পার্টি কিন্তু শত্রু লেগেছে, কথাটা কি বুঝতে পেরেছেন? বিপরীত দিকে কিন্তু আপনার একটু শত্রু বৃদ্ধি পেয়েছে। শত্রু বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু একটু শনিটা দেখবেন, আপনার হাতে দেখবেন এই জায়গাটা দেখবেন একটু নিম্নস্ত নেমে গেছে, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু একটু নিম্নস্ত নেমে গেছে, ভালোভাবে একটু লক্ষ্য করে নেবেন। শনিটা কিন্তু আপনার ঠিকঠাক নেই, শনিটা ঠিকঠাক নেই, শরীরটাও কিন্তু ঠিকঠাক যাচ্ছে না, শরীরটাও কিন্তু সঠিকভাবে ঠিকঠাক কিন্তু পারমিট করছে না। আমি কি ভুল বলছি কিছু দাদা? হ্যাঁ, আমি কি ভুল বললাম? না, ব্যবসা সংক্রান্ত ব্যবসায় জানতে চাই। না না না, উনি যেটা বললেন যে আপনার শরীরটাও কিন্তু এখন ঠিকঠাক যাচ্ছে না। শরীর তো আপ ডাউন যাবে। হ্যাঁ হ্যাঁ, এবং ব্যবসার কথা তো উনি বলেই দিলেন যে আপনার এগেইনস্টে, মানে একই পেশার কিন্তু এগেইনস্টে কিন্তু আপনার অবশ্যই আছে। হ্যাঁ, আর আপনার শত্রু আছে। শনি জায়গাটায় প্রচন্ড ডিস্টার্ব রয়েছে, আমি তো দেখিয়ে দিলাম হাতে, উনি নিজে দেখে নেই ওনার এই জায়গাটা কিরকম ভাবে ডিস্টার্ব ফিল করছে, এই জায়গাটায় ডিস্টার্ব ফিল করছে, এই জায়গাটা ডিস্টার্বটা খুব প্রবলেম করবে ওনাকে, খুব প্রবলেম করবে। এই জায়গাটাকে ভালো করে একটু মেকআপ দিতে হবে, একজন ভালো জ্যোতিষী বা তন্ত্র সাধকের কাছে গিয়ে এর একটু পরামর্শ নিও। আর আপাতত ভালো করে শ্রাবণ মাস চলছে, বড় ঠাকুর একটু পুজো করো। জয় বাবা। একদমই তাই, যেটা উনি বললেন সেটা আপনি একটু শুনুন। আর যদি মনে হয় ওনার কাছে পৌঁছবেন, ওয়েল অ্যান্ড গুড, সব থেকে ভালো হয় আপনি ওনার কাছে পৌঁছে যান বা আপনারা ওনার কাছে পৌঁছে যান। এখনো পর্যন্ত দেখুন বুকিং বলে দুটো যে নাম্বার ডিসপ্লে হচ্ছে, এই দুটো নাম্বারে কিন্তু বুকিং চলছে। আপনারা অবশ্যই নাম্বার দুটো নোট ডাউন করুন এবং বুকিং করে ওনার কাছে পৌঁছে যান। দক্ষিণেশ্বরে প্রতি বুধবার দিনকে ওনাকে পাচ্ছেন, কালীঘাটে পাচ্ছেন প্রতি শুক্রবার, বড় কাছারি এবং বাঁকড়াহাটেও পাচ্ছেন। আর সরসোনা তালপুকুর শীতলা কালী মন্দির, ওনার যে নিজস্ব কালী মন্দির, প্রাচীন কালী মন্দির 119 বছরের, সেখানে তো ওনাকে পাচ্ছেন। দক্ষিণেশ্বরে বুধবার পাচ্ছেন, বুধবার দক্ষিণেশ্বরে বুধবার পাচ্ছেন। আপনি কে বলছেন? আমি কন্যাবাড়ি থেকে ধনঞ্জয় বলছি, ছেলের দিন জানতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুধবার বসছি তো দক্ষিণেশ্বরে। তাহলে বুধবার দিনকে দক্ষিণেশ্বরে চলে আসুন, আপনি একদম আরো অনেক কিছু জানতে পারবেন। এখান থেকে তো একটুখানি জানতে পারবেন, আর সময়ও নেই। আমরা বরং পরবর্তী বন্ধুকে নিই। হ্যাঁ আচ্ছা, কারণ পর 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 প্রচুর ফোনে মানে এসে গেছে কিন্তু আমরা নিতে পারিনি। হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি কাঁচরাপাড়া থেকে বলছি। কোথা থেকে? কাঁচরাপাড়া। সরকারপাড়াটা কোথায়? কাঁচরাপাড়া রেল কোয়ার্টার। কাঁচরাপাড়া, ও কাঁচরাপাড়া রেল কোয়ার্টার। হ্যাঁ বলুন, হ্যাঁ, কার বলুন, সম্বন্ধে বলুন। জানবেন? বলো না। মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম, বয়স? মেয়ের নাম প্রিয়াঙ্কা চ্যাটার্জি। বাহ। আর বয়স? বয়স হ্যাঁ, বয়স কত মা?
11/12/2002। না 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 না, মূল বয়সটা বল। 22 বছর বয়স। প্রিয়াঙ্কা চ্যাটার্জি 22 বছর বয়স, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক কি আছে। সম্বন্ধে জানবে বলো মা? আপনি কি সম্বন্ধে জানবেন? টিভিতে শুনছেন। তুমি কি সম্বন্ধে জানতে চাইছো আমাকে বলো? মেয়ের ক্যারিয়ার সম্বন্ধে জানবে, না বিবাহিত জীবন সম্বন্ধে জানবে, না মেয়ের আমি কেরিয়ার সম্বন্ধে জানি। কেরিয়ার সম্বন্ধে কি জানবেন। করে মেয়ে এখন? মেয়ে কাজ করে? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং করছে। হ্যাঁ, মেয়ে ভালো চাকরি পাবে, কাজ হবে, মেয়েকে একটু দেখিয়ে নিও মা। দেখুন, প্রথমে উনি কিন্তু কাজের কথাটাই মেয়ে বললেন যে কিন্তু মেয়ে ভালো কাজ চাকরি করে। পাবে, ভালো কাজ পাবে, কিন্তু মেয়েকে দেখিয়ে নিও ভালো করে। মেয়ের কিন্তু মাথা ঠিকঠাক থাকছে না, ঠিক আছে? দেখবে একটু রেগে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে। মেয়ে কিন্তু খুব ভালো প্রকৃতির, কিন্তু তোমার আশেপাশের লোক ভালো না মা। তুমি যেখানে থাকো সেখানে আশেপাশের লোক ভালো না, ঠিক আছে? সেই জায়গাটাতে কিন্তু দেখো, আমি কি ভুল বলছি কিছু মা? না না না। তার মানে আপনি হ্যাঁ। নিজে বুঝতে পারেন না, সেই উনি জায়গাটা এখান থেকে বুঝতে পারলেন। তার মানে সেখানটাতে একটু দেখতে কতটা হবে কিন্তু নিষ্ঠা। যে ওর কিন্তু মঙ্গলের যে জায়গাটা রয়েছে, মঙ্গল এবং শুক্রের একটা ট্রানজেকশনের মধ্যেখানে রয়েছে ওর জীবনটা, ঠিক আছে? তোমরা একটু দেখো মা, ফালতু বেকাপলা পথে পড়ে গেলে তখন বিপদে পড়ে যাবে, ঠিক আছে? ভালো থাকো, দরকার হলে ফোন করো। জয় মা। একদমই তাই। আর দেখতে দেখতে আমাদের সময় সময়টা শেষ। একদম শেষ হয়ে গেল, কিন্তু আগামী শুক্রবার ঠিক এই সময় এই চ্যানেলে আমরা কিন্তু আবারও ফিরে আসবো এই বিশেষ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ আপনারা কিন্তু বসে থাকবেন না। যারা এমার্জেন্সি একটা সমস্যায় রয়েছেন তারা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন, এবং আপনারা সকলে ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ। সবার মঙ্গল হোক, সকলকে জানাই। সবাই আমাকে যাচাই করো। জয় মা।